কিন্তু আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে, যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য, এইটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আগামীতে যদি সরকার গঠন করে? দিতে পারেন নাই। তো গতকালকে আমরা যখন এই হাসান মামুনের সমর্থক এবং বিশেষ করে তিনি পুরো উপজেলা থেকে, পটুয়াখালী জেলা থেকে, বরিশাল থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনেছিলেন, তাদের প্রত্যেকের হাতে রামদাও ছিল, চাপাতি ছিল, হকি স্টিক ছিল, বস্তা ভর্তি ইটের খোয়া নিয়ে গিয়েছেন। এই কথা বলার সাথে সাথে আমার ছোট ভাইকে এবং আরেকজন যে পাশে ছিল তাদেরকে এই আপনার ছাত্রদল যুবদলের লোকেরা বাকের বিশ্বাসের কথায় তারা চেয়ার দিয়ে মাথায় আঘাত করেছে, চেয়ার ছোড়াছুড়ি করেছে। এবং এইখানে যে সমস্ত বেশ কিছু লোকজনের নাম ফেসবুকে এসেছে, এরা বাকের বিশ্বাসের সাথেই রাজনীতি করে। আওয়ামী লীগের অনেকে কিংবা যুবলীগের অনেকে বাকের বিশ্বাসের সাথে রাজনীতি করে। তারাই এই ঘটনাটা ঘটিয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমার এলাকায় একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য এই কাজটি করিয়েছে এবং এর সমস্ত নির্দেশনা দিয়েছেন হাসান মামুন। সেই এলাকার ঘটনাকে কেন্দ্র করে সারা উপজেলায় গলাচিপায়, এমনকি 10 মিনিটে এই যে অফিস ভাঙচুর করা হলো, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলো, নেতা কর্মীদের আহত করা হলো, এখনো রামদাও নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। গতকালকে আমি যখন ভোর রাত এখানে এসেছি, সকালবেলা এখান থেকে যাওয়ার পথে আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে, যে শহীদুল মোল্লা বিএনপির সম্ভবত সাংগঠনিক সম্পাদক নাকি, তিনি আপনার এইখানে আপনার চৌরাস্তা থেকে মেরেছেন। ছাত্রদলের একটি ছেলে সভাপতি দুর্জয় নাম, মাদক নিয়ে পথে নেশাগ্রস্ত ছেলে পেলে। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা এই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত করুন এবং এই কমিটিতে বা এই যে হামলা মামলা যারা করেছে এর মধ্যে কতজন মাদকাসক্ত আপনারাই পরীক্ষা করেন। কিন্তু গতকাল থেকে একটা মানসিক ট্রমার মধ্যে আছি, যে রাস্তায় এইভাবে গাছ ফালানো হয়েছে, এইভাবে ইট জড়ো করা হয়েছে এবং এই যে পুরো জেলার, যেহেতু সে কেন্দ্রীয় বিএনপির সদস্য, তার তো একটা নেটওয়ার্ক আছে এবং ছাত্র রাজনীতি করেছেন, কাটা লাইনেও যোগাযোগ, তিনি সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ওইখানে জড়ো করেছিলেন। এবং আমাকে সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বলতেছিল যে ভাই পরিস্থিতি যা, আমরা এখানে আপনার নিরাপত্তা দিতে অক্ষম হচ্ছি, এই অবস্থা আমরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো না। তো আমি বলেছি যে যা হয় হবে, মৃত্যু হবে, কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। পরবর্তীতে তারা আমাকে বলছে তাহলে আপনি পটুয়াখালী যান, গলাচিপায় না যে। আমি বললাম আমার উপজেলা গলাচিপা, আমি গলাচিপায় যাবো না, কেন পটুয়াখালীতে যাব? শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে নেই আজকে সামান্য বিএনপির এই 600 অধিক কেন্দ্রীয় কমিটির নেতা, তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য, যারও আপনার সুবিধাভোগী একজন ছাত্রনেতা জানেন, আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা, সম্মানিত ব্যক্তি, এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে, এই হাসান মামুনদের কারণেই সেই ঘটনাগুলো, এই যে হাওয়া ভবন টবন বলে এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন জনাব তারেক রহমান ইমেজ ক্ষুণ্ণ করেছিল। 111-এর সময় আপনারা দেখছেন তার একটা সুবিধাবাদী ভূমিকা, একটা মিছিলও করে রাজপথে। এবং গত 16 বছরে তার ওয়াইফ সরকারি চাকরি করেছে, একদিন ওএসডি হয় নাই। আমার ওয়াইফ প্রাইমারির চাকরি করে গর্ভবতী হয়েও তার ছুটি কাটাতে গিয়ে আপনার মেডিকেল বোর্ড গঠন করে যে সে গর্ভবতী কিনা সেটা সত্যতা নিশ্চিত করে। আর তার ওয়াইফ তো চাকরি করেছে নির্বিঘ্নে, বিএনপি নেতারা ঘরে থাকতে পারে, বাড়িতে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে, আর তার ওয়াইফ ওই উপসচিব পদে সরকারি চাকরি করেছে। পট পরিবর্তন, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তিনি আপনার একেবারেই একটা সম্মানজনক জায়গা বাগিয়ে নিয়েছেন, তদবির করে লবিং করে বগুড়ার ডিসি হয়েছেন। তো এই হচ্ছে হাসান মামুনের তো অবদান। গত 16 বছরে একটা রাজনৈতিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি এই উপজেলায় কোনো জায়গায় একটা মিছিল মিটিং করেছে, আপনারা দেখেছেন। বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন, বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন, প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন, সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার হয়েছেন। এমনকি আমাদের এই বিপদের দিনেও গতকালকে এই সোহান সাহেব, সোরাব সাহেব, এই রেনু আক্তার সহ ছাত্রদল যুবদলের আবার এই বিএনপির একটা অংশের নেতাকর্মীরা কিন্তু আমাদের পাশেও ছিল। বিএনপির আমি ঢালাওভাবে সবাইকে দোষ দেব না। একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, গতকালকে সর্বশেষ ইউনিয়নে যেই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো হয়েছে, হামলা হয়েছে, দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ, বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে? বিএনপির অফিস ভাঙচুর করবে? আর ছোট ভাইকে এবং আরেকজন যে পাশে ছিল তাদেরকে এই আপনার ছাত্রদল যুবদলের লোকেরা বাকের বিশ্বাসের কথায় তারা চেয়ার দিয়ে মাথায় আঘাত করেছে, চেয়ার ছোড়াছুড়ি করেছে এবং
এইখানে যে সমস্ত বেশ কিছু লোকজনের নাম ফেসবুকে এসেছে, এরা বাকের বিশ্বাসের সাথেই রাজনীতি করে। আওয়ামী লীগের অনেকে কিংবা যুবলীগের অনেকে বাকের বিশ্বাসের সাথে রাজনীতি করে। তারাই এই ঘটনাটা ঘটিয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমার এলাকায় একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য এই কাজটি করিয়েছে এবং এর সমস্ত নির্দেশনা দিয়েছেন হাসান মামুন। সেই এলাকার ঘটনাকে কেন্দ্র করে সারা উপজেলায় গলাচিপায়, এমনকি 10 মিনিটে এই যে অফিস ভাঙচুর করা হলো, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলো, নেতা কর্মীদের আহত করা হলো, এখনো রামদাও নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। গতকালকে আমি যখন ভোর রাত এখানে এসেছি, সকালবেলা এখান থেকে যাওয়ার পথে আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে, যে শহীদুল মোল্লা বিএনপির সম্ভবত সাংগঠনিক সম্পাদক নাকি, তিনি আপনার এইখানে আপনার চৌরাস্তা থেকে মেরেছেন। ছাত্রদলের একটি ছেলে সভাপতি দুর্জয় নাম, মাদক নিয়ে পথে নেশাগ্রস্ত ছেলে পেলে। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা এই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত করুন এবং এই কমিটিতে বা এই যে হামলা মামলা যারা করেছে এর মধ্যে কতজন মাদকাসক্ত আপনারাই পরীক্ষা করে দেখুন।